ডিএসএলআর ক্যামেরা হোক বা অ্যান্ড্রয়েড ফোন, যেটার মাধ্যমে আমরা ছবিটা তুলি না কেন, সবার আগে ছবিটা এডিট করার জন্য প্রয়োজন পড়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার। আর সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমাদেরকে হয়তো বা কম্পিউটারের সাহায্য নিতে হয় অথবা মোবাইলের। কম্পিউটারে গেলে আমাদেরকে ফটোশপে কাজ করতে হয়, আর অ্যান্ড্রয়েডে গেলে অন্য কোনো একটা অ্যাপস ইনস্টল করতে হয়। তবে অ্যাপসের ক্ষেত্রে অনেক সময় ব্যাকগ্রাউন্ডটা রিমুভটা আসলে পারফেক্টলি হয় না। আবার যদি আমি কম্পিউটারে যদি কাজ করতে চাই, তো সেই কম্পিউটারের ক্ষেত্রে আমরা যদি কাজটা না জানা থাকে, সেক্ষেত্রে আমরা করতে পারি না। সো এর জন্য আমাদের আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে আমাদেরকে সরাসরি অনলাইন কোনো একটা থার্ড পার্টির উপর ডিপেন্ড করা। তো সেই অনলাইনে যাওয়ার পরে সেখানে আপনার ছবিটা আপলোড করা হয়ে গেলে সেখানে জাস্ট শুধু আপনি ছবিটা আপলোড করবেন, আর কোনো কাজ নেই। বাকিটা কাজ সেটা অনলাইনে করে দেবে এবং 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে। তো সেই কাজটা কীভাবে করবেন, কোন লিঙ্কে গিয়ে করবেন, সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন কথা আর না বাড়িয়ে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই এবং আজকে দেখিয়ে দিই কাজটা। সো লেটস গেট স্টার্টেড। আমাদেরকে আগে একটা ব্রাউজার ওপেন করতে হবে। আপনার কম্পিউটারে যেটা ইনস্টল দেওয়া থাক না কেন, অবশ্যই নেট লিঙ্ক থাকতে হবে। এরপর আমরা সার্চ বক্সে লিখব বিজি রিমুভ। এটা লেখার পরে এন্টার দিব। দেখেন সবার প্রথমে যে সাইটটা আসবে, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ remove.bg, আমরা এই লিঙ্কে ঢুকবো। এই লিঙ্কে ঢোকার পরে যে সাইটটা আসবে, এখানে আমরা যে আপলোড ইমেজ লেখাটা দেখতে পাচ্ছি, এই আপলোড লেখা ইমেজে ক্লিক করব। এখান থেকে আপনাদেরকে ছবি সিলেক্ট করতে বলবে। তো আমি এখান থেকে এই ছবিটা আমি সিলেক্ট করব। দেন এই ছবি সিলেক্ট করার পরে ওপেন দিব। দেখেন একবারে কতটুকু সময় লাগলো, মাত্র 2 থেকে 3 সেকেন্ড, তাও বোধহয় লাগেনি। একদম পারফেক্টলি কোনো রকম হ্যারাসমেন্ট ছাড়াই আপনার ব্যাকগ্রাউন্ডটা টোটালি রিমুভ করা হয়েছে। এখন এখান থেকে আমরা সরাসরি ক্লিক করব ডাউনলোডে। দেখুন এই যে আমার যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা একটু ছবিটা উন্মুক্ত করি, ওপেন করি। ওপেন করলে আমরা দেখতে পাবো ব্যাস ছবিটা টোটালি ব্যাকগ্রাউন্ড নেই। আমরা চাইলে এভাবেই যে কোনো ছবি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। প্রয়োজন আমি আরও একটা করি, আপলোড ইমেজ। এখানে আপনি প্রতিদিন আনলিমিটেড ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমি এই ছবিটা দিয়ে দেখি কতটা পারফেক্ট হয়। এটা আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে। দেখেন টোটালি রিমুভ, টোটালি আমার যতটুকু প্রয়োজন দেখেন খুব সুন্দরভাবে। তবে এতটুকু যেখানে দেখা যাচ্ছে, এটুকু আমি চাইলেই এখান থেকে এডিট করতে পারবো। এখানে আমরা এডিটে যাব। এডিটে যাওয়ার পরে আমি এখান থেকে ইরেজ বা রিস্টোরে ক্লিক করব। আমার অলরেডি ইরেজে আছে। এখান থেকে এখানে যে আমাদের এই যে গোল একটা ইয়া দেখতে পাচ্ছেন সার্কেল, এই সার্কেলটাকে জাস্ট এখানে ধরে আপনার যতটুকু প্রয়োজন ক্লিক করবেন। দেখেন টোটালি ডিলিট হয়ে গেছে। এটা আপনার সুবিধা বুঝে। বা এখন যদি আপনি মনে করেন যে না আপনার কোনো একটা, আমি সাপোজ আমি একটা দেখা দিচ্ছি যে আপনার এখান থেকে আপনার এতখানি জায়গা নাই হয়ে গেছে কোনো কারণে, বাই চান্স কোনো কারণে নাই হয়ে গেছে, তো সেটাকে কি করে আপনি ফেরত আনবেন, ওই জায়গাটা কী করে ফিল আপ করবেন, আপনি এখান থেকে রিস্টোরে ক্লিক করবেন। দেন রিস্টোরে ক্লিক করার পরে আপনি এটা ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি নিচের দিকে টানবেন। যতটুকু প্রয়োজন বোধ করেন আপনি আপনার কাজ। দেখেন আমার আবার আগের জায়গাটা ফিল আপ হয়ে গেছে। সো এইভাবে আপনি চাইলেই, এবং এখান থেকে পরে আপনি এই ডাউনলোডে ক্লিক করে আপনার ছবিটা সরাসরি ডাউনলোড হয়ে যাবে। বা আপনি যদি চান যে না এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড দিবেন, আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড অপশন আছে। আপনি এখানে দেখেন নিচে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনার যেইটা ভালো লাগে আপনি চাইলে সেটা পেছনে বসাই দিতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কাজটা কিভাবে করতে হবে। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ। যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। সবার শুভকামনায় এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।